এত টান টান করছে শীতকালে। এই হাওয়াতে এত হাওয়া দিচ্ছে, তার ফলে না গা হাত পা টান টান করছে। খুব ঠান্ডাতে অত টান টান করে না, কিন্তু এই সময়টাতে প্রচুর টান টান করে। আর সংসারে কাজ করতে করতে একদম নিজের যত্ন নেওয়াটা খুব কম হয়ে যায়। নিজের যত্ন যতক্ষণ নেব ততক্ষণে সংসারে অন্য কাজ করলে কাজে দেবে, এটাই সব মারা ঘরের মেয়েছেলেরা চিন্তা করে। তো আমার চান কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। আমি চান করেছি আজকে 7টার সময়। মেয়ে বর্ধমান গেল, মেয়ের মক টেস্ট পরীক্ষা আছে। আমার পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার একটু এই কাজগুলো করে নিই, একটু নিজের দিকে লক্ষ্য দিই। গুড মর্নিং, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, আর আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার ইউটিউব পরিবারের সকল সদস্য যেন ভালো থাকুক। হুগলি জেলা ছোট্ট গ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতি, আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে সকাল এখন বাজে তোমার 9টা বাজতে 10 মিনিট বাকি। আমি এখনই তোমাদেরকে গুড মর্নিংটা জানালাম। তো আমার সাথে থাকো, আমার ভিডিও যারা আমার পুরনো বন্ধুদের বলছি আমার ভিডিও দেখো, লাইক দিও। আর নতুন বন্ধুদের বলছি মানে আমার ফ্যামিলিতে তোমরা যোগদান করো, এটাই আমি চাইবো। আমার পরিবারটা যেন খুব শিগগিরই বড় একটা পরিবার হয়ে যায়। আমি এমনি বড় পরিবারের একটা মানে বৌমা, আমার পরিবারে অনেক সদস্য, কিন্তু আমি চাই আমার ইউটিউব পরিবারটা ফ্যামিলিটাও যেন অনেক বড় হয়। তাহলে আর বক বক করছি না, আমার সঙ্গে থাকো, দেখতে থাকতে আমি কী করি। তো সব কিছু কাজ তো দেখানো যায় না, সংসারে অনেক কাজ থাকে, প্রচুর প্রচুর কাজ থাকে, যে কাজগুলো সবসময় হয় না। আর আমার ভিডিওটা কেউ ধরে দেওয়ার কেউ থাকে না, তাই ভিডিওটা রেখে যতটুকু কাজ দেখাতে পারি ততটুকুই আমি দেখাই। আমি যে ঘর মুছবো, ঘর ঝাঁট দেবো, এইসব কাজগুলো আমি তোমাদেরকে শেয়ার করতে পারি না, খুব কম। এই রেখে মানে নিচতে রেখে করলে না বিচ্ছিরি লাগে দেখতে, পিছন দিক দিয়ে বিচ্ছিরি লাগে বলে আমি ওইসব কাজগুলো দেখাতে পারি না। কিন্তু আমার প্রত্যেক দিন এই কাজগুলো থাকে। আর বড় বড় বাসনগুলো মাজা দেখাতে পারি না, একটা বাইরে কলতলাতে বড় বাসনগুলো মাজি, তো ওই জন্য ক্যামেরাতে জল ছিটবে তলায় রাখলে, ওই জন্য আমি ওগুলো দেখাতে পারি না তোমাদেরকে। আর কাছাকাছি কেউ যদি একটা ধরে দেয় ভিডিওটা, তোমাদের দাদা এত ব্যস্ত, ওইসব কোনো ভিডিও ধরাধরি তো কোনো আমার ফোনটাই ধরবে না। আর মেয়ে পড়াশোনাতে ব্যস্ত, আমার যেটুকু পারি ওই জন্য ভিডিও খুব ছোট ছোট হয়। কিন্তু এই ছোট ছোট ভিডিওই তোমরা দেখো, কিন্তু তা সত্ত্বেও বলে দিয়েছি আমার কোনো কাজের কেউ নেই। আমার সকাল 6:30 থেকে শুরু হয় আমার কাজ, রাত 11টা অবধি আমি কাজ করি, দোকানের কাজ করি প্লাস ঘরের কাজ করি। তাহলে আর বক বক করছি না, দেখতে থাকো। এখানে 1 লিটার দুধ জালে বসিয়ে দিয়েছি, দুধ জালটা হয়ে যায়, তারপরে 1 কাপ গরম গরম চা খাবো। সকালবেলা চা খেয়েছি, 1 কাপ খেয়েছি, কিছু শুধুই খেয়েছি, কিন্তু না কাজ করতে করতে খেয়েছি তো চাটা ঠান্ডা হয়ে গেছিলো। তো এই দুধটা জাল হোক, তারপরে চাটা করে নিচ্ছি। বালতিতে বোতলগুলোকে, খালি বোতলগুলোকে ভরে নিয়েছি, পাম্প চালিয়েছি, তো জলগুলোকে ভরে নিয়ে আসি। আর আমাদের কলটা না বাইরে, মেন কলটা বাইরে, তো আর এখানে দুধ জালটা হচ্ছে হোক, আমি জলটা ভরে আনি, কেন এক্ষুনি ট্যাঙ্ক ভর্তি হয়ে যেতে পারে, কেন শীতকাল তো বেশি জল খরচা হচ্ছে না, অল্প জল খরচা হচ্ছে। তো একবার দেখে নাও। আর ক্যামেরাটা আমি ফোনটা আমি বাইরে নিয়ে যাচ্ছি না, বাইরে রাখার জায়গা নেই, ঠিক আছে। এই কটা বোতলই জল ভরবো। জল ভরা হয়ে গেছে, এবার চাটা আমি গরম বসিয়েছি, চাটা হোক, চাটা খাই, তারপরে রান্না করছি।
সকালবেলা তাড়াহুড়ো করে চাটা প্রায় ঠান্ডাই হয়ে গেছিল, তো এখন একটু না চা খেলে মাথাটা দপদপ করছে, ঘাড়টা ব্যথা করছে। চাটা খাই। আজকের এই চা বিস্কুটটাই সকালের ব্রেকফাস্ট। আর খাবার টাইম হবে না। বারবার ক্যামেরাটা সরে যাচ্ছে, কত অসুবিধা। তো যাই হোক গে, এটা খেয়ে নিই। আর আজকে রান্না, কালকে সে শুক্তো তো আছে, কালকে শুক্তো আছে। আজকে একটু ভাবছি নতুন আলুর দম করব। এবার এখনও নতুন 25 কেজি আলু পড়ে আছে, অথচ নতুন আলুর দম খাওয়া হয়নি। তাহলে আজকে নতুন আলুর দম করবো। আর একটা কী জানো তো, বিকেলবেলা যেহেতু দোকানে থাকি, সেহেতু আমার মেয়ের, তোমাদের দাদার খাবারটা আমাকে এবেলাতেই করে রাখতে হয় সময় পেলে। আর হোটেলের খাবার যেদিনকে থাকে সেদিনকে অসুবিধা হয় না, ওদের অসুবিধা হয় না, আমার অসুবিধা হয়। আমার খাবারটা আমাকে সকালেই করে রাখতে হয়, নাহলে রাত্রিরে খেতে পারবো না। আর ওই রাত্রিবেলায় এসে আর ভালো লাগে না, 9টা 10টা 9:30টার সময় এসে আর রুটি করতে কারোর ভালো লাগে বলো? তোমাদেরই কি ভালো লাগবে? আমি যেদিনকে আমার খাওয়ার ইচ্ছে হয় সেদিনকে আমি করি। ওই আর না হলে ওই ঠান্ডা ভাত থাকে, ভাত তরকারি খেয়ে নিই। আর মেয়ে তো বলেছি মুড়ি ছাড়া কিছু খায় না, রুটি ফুটি খায় না। রুটি ভাত খায় কিন্তু ঠান্ডা ভাতও খেতে চায় না। আর তোমাদের দাদা রুটি খায়, আর ওদের 8 পিস রুটি কিনে আনলেই হয়ে যায়। আগে কিন্তু প্রত্যেক দিনই করতাম। এই পুজোর থেকে এই জিনিসটা হয়েছে, পুজোর থেকে আর রুটি করা হচ্ছে না। তাহলে চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাবে। এরপরে রান্নার কাছে যাব। রান্না আলুর দম, বেগুন ভাজা করবো, আর শুক্তো আছে, হয়ে যাবে। ঘরে ছেলে উপরে আছে, আর নিচের তলায় কেউ নেই, ফাঁকা পুরো একদম ফাঁকা বাড়িতে। এবার গোল দিয়ে আমি বসে বসে তাই চিন্তা করছি, মেয়ে যখন হোস্টেলে চলে যাবে কী করবো কে জানে, টাইম কাটবে কী করে। ছেলেমেয়েরা বোঝে না মা বাবার ফিলিংস। বললে, যদি বলি কেমন করে কাটাবো, তাহলে বলবে কি পাঠিয়ে দিতে পারলে বাচ্চা, আবার বলছে কেমন করে কাটাবো। ঠিক আছে, তাহলে পরে আসছি আবার। সকালে চা খাওয়ার কাপপ্লেটগুলো ধুয়ে নিই, অনেকগুলো কাপপ্লেট পড়েছে। কাপপ্লেট, বাটি, তারপরে ওই বিড়াল ছানাদের দুধ বিস্কুট দিয়েছি, সেই সব বাটিগুলোকে ধুয়ে রাখি। কাজ আর শেষ নেই। এই ফাঁকা করে দিয়ে যাবো বেশি, আবার একটা একটা করে জড়ো হতে থাকবে।
রান্না হয়ে গেছে আর বেগুন ভাজা হয়ে গেছে। আলুর দমের আলু আমি নতুন আলু একটু সেদ্ধ করে নিয়েছি। তো আমি এখন এসেছি ঠাকুর ঘরে দুপুরের পুজো করতে। এখন বাজে ওই 11:40। তো আমি পুজোটা করে নিই ঝটপট করে। এগুলো গাছের ফুল, তুলসী পাতা, দূর্বা আছে, এখানে এই বেল পাতা আছে। আর আজকে গোপালকে ভোগ দেওয়া হবে, মানে প্রত্যেক দিনই দেওয়া হয়। ওই দই, চিড়ে, মুরগি, কলা, মিষ্টি। আমি পুজোটা করে নিই, হ্যাঁ। আবার পুজো করে আমি পরে আসছি। দুপুরবেলা পুজো আমার হয়ে গেছে। সকালবেলা এই জামা কাপড়গুলো সব কেচেছি। এই যে মেয়ের ঘরের বিছানা, এই যে সব কেচেছি। আর কালকে সেই খিচুড়ি খেতে গেছিলাম না প্যান্ডেলে, ওই জন্য এসে সব কেচে দিয়েছি। আর আমার কালো সোয়েটারটাকেও কেচে দিয়েছি। এবার আর পরবো না, তো তুলে দেবো। আর অনেক সকালে মেলেছি, তো তাই দেখতে এলাম কোনগুলো শুকিয়েছে, সেগুলোকে ঘরে নিয়ে যায়। আর এই খানিক আগে এইটাকে ধুলাম, এই যে নাইটিটাকে ছেড়েছি আমি পুজো দেওয়ার আগে। ঠিক আছে, এগুলো তুলে নিই। দুপুরে রান্না কী করলাম আগে দেখে নাও। এই যে বেগুন ভাজা, কালকে শুক্তোটাকে গরম করেছি, 5 কুড় আলু সেদ্ধ, এই যে নিরামিষ আলুর দম। তোমার রুটি দিয়েও হবে, মুড়ি দিয়েও হবে, ভাত দিয়েও হবে। মেয়ে তো মুড়ি দিয়ে খাবে। তো আবার বিকেলবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন 7টা বাজে, আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর বাড়িতে গেস্ট এসেছিলো, ওই জন্য আমি দোকান যাইনি। এবার আমি দোকান যাচ্ছি, একটুখানি গিয়ে বসি। তো আমি সমস্ত কাজকর্ম, গোপালকে শয়ন দেওয়া হয়ে গেছে, কারণ মেয়ে তো এখনও ফেরেনি বর্ধমান থেকে, মানে ও এখন রাস্তাতে আছে। আর দাঁড়াও দেখাচ্ছি, গোটা মাঘ মাস চলে গেল, কত মাস চলে গেল, বিয়ে বাড়ি যাওয়া হয়নি। মানে বিয়ে বাড়িতে তো খাবো না, কিন্তু বিয়ে বাড়ির এনজয়টা করা হয়নি। তাই তোমার দাদা ভাইয়ের পুরনো কি বলো বন্ধুও বলতে পারো, তারপরে আগের কর্মচারীও বলতে পারো, যাকে তার ছেলের বিয়েতে আমাদের নিমন্ত্রণ করতে এসেছিল। তো খুব ভালো লাগলো, অনেক দিন পর দেখা হলো। তো এই যে নিমন্ত্রণ, বিয়ে বাড়ির খুব মজা, যা গিয়ে এনজয় করব, তোমাদের সাথে নিয়েই করব। তো আমি একবার দোকানের দিকে যাচ্ছি। আর এই লাল কুর্তিটা পরেছি, তোমরা ভেবো না দিদিভাই খুব আমার না, জানো তো, ওই এক গাদা জামা হয়ে আছে আলমারিতে, পরতে ইচ্ছা করে না, কি করব। আর এই কুর্তি টুর্তিগুলোই ভাল লাগে। এবার সব সময় তো সেজে গুজে দোকানে গেলে লোকে কি বলবে, আমার খুব খারাপ লাগে, হ্যাঁ। তাই জন্য একটু পুরনো জিনিসই পরি। আর দোকান ভর্তি জামা আছে, তো ওই জন্য জামার দিকে অত গরজ নেই। তাও 2টো আলমারি, একটা শোকেস ভর্তি আমার আর মেয়ের জামা কাপড়ে। ওইগুলো অবশ্য হয়ে গেছে, দোকান না মানে জামার দোকান হবার আগে হয়ে গেছে। তো যাই গে, ওইসব বাজে কথা বাদ দাও। তো আমি এখন দোকান যাচ্ছি, সঙ্গে থাকো। তো আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমরা খেলাম রুটি, আলুর দম, বেগুন ভাজা আর গোপালের মিষ্টি, মানে প্রসাদ। তো আর আমি আর রুটি বানানোটা দেখালাম না। আলুর দম আর বেগুন ভাজাটা তো দুপুরবেলায় ছিল, ওই জন্য আর রুটি বানানোটা দেখালাম না, ভিডিওটা বেকার বড় হয়ে যাবে। আর আজকে আমি একবার দোকান গেছিলাম, 7টার পর দোকান গেছিলাম। দোকান গিয়ে ওই চিনি, নোনতা বিস্কুট আর মেরি বিস্কুট আর বিউলির ডাল আনতে গেছিলাম। আর তোমার দাদার ওখানে একটু বসেছিলাম, মেয়ে এলো, মেয়ের সাথে বাড়ি চলে এলাম। এসে মেয়েকে চা করে দিলাম, সেগুলো দেখানো হয়নি। আমি একটা সিনেমা দেখছিলাম, একটা মুভি দেখছিলাম, দেখতে নয় মুভির দিকে আমার মন ছিল, যে আর খুচখাচ ভিডিওগুলো আর করা হয়নি। তো তাই জন্য সরি, মনে কিছু করো না। আর আমার বকবক আমি এখানেই শেষ করছি। এখন রাত 11টা বাজে।
তাই তোমাদের সকলকে জানাই গুড নাইট, ভালো থেকো, তোমরা সকলেই ভালো থেকো, টাটা। আমার ভিডিও দেখো, আমার চ্যানেলের পাশে থেকো। আর কি, আর কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ বাই, ভালো থেকো তোমরা কিন্তু।